স্বাধীনতার পরে এত মুখ্যমন্ত্রী এসেছেন গেছেন, তিনি যেভাবে রাজ্যের উন্নয়নও করছেন, সেই সঙ্গে সঙ্গে যে একটা জগন্নাথ মন্দিরকেও যে সমুদ্র সৈকত দীঘাতে বাংলার মধ্যে যে প্রতিষ্ঠা করতে পারেন, এটা আগে কেউ দেখাতে পারেনি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। যার কারণে আমাদের সংগঠনের পক্ষে থেকেও আমরা ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ব্যানার, হোর্ডিং, পোস্টার আমরা সারা বাংলা জেলা জুড়ে আমরা লাগাচ্ছি। দ্বিতীয়, আমরা যেটা বলেছি যে আমরা আগামী দিনে চাই যে কলকাতার বুকেও সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে, ব্রাহ্মণ পুরোহিতদের নিয়ে একটা মহাসম্মেলন আমরা করব, এবং সেই মহাসম্মেলন মানে বলতে পারেন যে কলকাতা রুদ্ধ করবে। এবং সেই মহাসম্মেলনে আমাদের খুব ঐকান্তিক ইচ্ছা, ট্রাস্টের সবাই আজকে আমাকে জানিয়েছে যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো যদি উনি সময় দেন। তৃতীয়, আমরা এত বড় সুযোগ আজকে আমাদের সামনে এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির স্থাপন করেছেন, আর 30 তারিখে অক্ষয় তৃতীয়ার দিন, সেই দিনকে প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের। আমরা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা সবাইকে অনুরোধ করছি, যারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যত সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, যত হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, তাদের অনুরোধ করেছি দয়া করে ওই দিনটার ওই সময় সবাই টিভিতে সরাসরি দেখাবে, সবাই টিভির সামনে থাকবেন। এবং প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদেরকে আমরা অনুরোধ করেছি যে ওই দিনকে বাসন্তী ধ্বজা, গেরুয়া নয়, বাসন্তী ধ্বজা একদম প্রত্যেক বাড়ির মাথায় সেই ধ্বজা উড়বে। যে সময় প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী মানুষরা ধূপ জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে ওই দিনে জগন্নাথ দেবের জয় জগন্নাথ তারা পালন করবে। এটা কি গেরুয়া ধ্বজা বনাম বাসন্তী ধ্বজা? না, এরকম কোনো আমাদের গেরুয়ার সাথে কোনো বাসন্তীর কোনো প্রতিযোগিতা নেই, কারণ আমরা মনে করি যে আমাদের সনাতন ধর্মের বাসন্তী ধ্বজাই হচ্ছে অরিজিনাল। যারা আমরা বাংলায় সনাতন ধর্ম করি, এই বাংলায় আমাদের ধ্বজার রঙই হচ্ছে বাসন্তী কালার। সুতরাং সেই বাসন্তী ধ্বজা প্রত্যেক বাড়ির ছাদে থাকবে, শঙ্করধ্বনি, উলুধ্বনি, ধূপ এবং প্রদীপ দিয়ে জগন্নাথ দেবের আহতি হবে। আপনারা কি এই মুহূর্তটাকে টিভিতে তো সম্প্রচার হবে, সেটা অন্য কথা, কিন্তু আপনারা কি? আমরা আমাদের তরফ থেকে যেখানে যেখানে বলেছি, বিভিন্ন জেলায় জেলায় যে সংগঠন আছে সেখানে কোথাও কোথাও আমাদের ওখানেও একই সময় যেমন এলইডি টিভিতে দেখানো হবে, তার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভোগ বিতরণ, প্রসাদ বিতরণ হবে, কোথাও কোথাও হয়তো মিষ্টি বিতরণ হবে। এবং আমরা সব জায়গায় জায়গায় যেখানে যেখানে আমাদের সংগঠন রয়েছে, বিভিন্ন ব্লকে, গ্রামে ইত্যাদি, সেই জায়গা প্রত্যেক জায়গায় যাতে এটা ব্যাপক আকারে প্রচার পাওয়া যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা সনাতন ধর্মের মানুষদের জন্য করেছে, সেইটা করে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে অন্তত যেন ধ্বজা, উলুধ্বনি, শঙ্করধ্বনি এটা যেন হয়, সেটা আমরা এনশিওর করতে চাই। শুভেন্দুবাবু ইতিমধ্যেই কটাক্ষ করেছেন, দুটো ব্যাপারে বলেছেন। প্রথম হচ্ছে উনি বলছেন যে এটা জগন্নাথ ইনস্টিটিউট, কোনো সরকার মন্দির করতে পারে না, এক। আর দুই, পরে আবার উনি বলেছেন উনি বোধহয় জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা ট্রাস্ট তৈরি করে তাদের হাতে সঁপে দিয়েছেন। মুশকিল হচ্ছে কি, শুভেন্দু অধিকারী এত বেশি বুঝে গেছেন, এত বেশি বোদ্ধা হয়ে গেছেন, এত সব জানতা হয়ে গেছেন যে ওনার কিছু জানার অবকাশ আছে বলে আমার জানা নেই। তো যে সব জানতা থাকে তো সব জানে, সে বাংলার মানুষ তার জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা তৈরি করে একটা ট্রাস্টের হাতে দিয়েছেন, সেই ট্রাস্ট এটা রক্ষণাবেক্ষণ করবে, সেই ট্রাস্ট এটা পুজো করবে, এবং পুজোর জন্য ইসকনকে তারা দায়িত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তারা এটা সংগঠিত করবেন। সুতরাং উনি এখন মুশকিলটা হচ্ছে কি, ওনারা দেখাতে চান যে ভারতীয় জনতা পার্টি আর বিরোধী দলনেতা ওনারাই শুধু হিন্দু, আর আমরা কেউ সনাতন ধর্মের মানুষরা আর কেউ হিন্দু ধর্ম পালন করি না, আমরা সব জালি। তো উনি এখন এই জালিটা প্রমাণ করার জন্য যত রকমভাবে হেয় করা যান, একজন মহিলা মুখ্যমন্ত্রীকেও কীভাবে কী ভাষায় উনি কদর্য আক্রমণ করেন সেটা বাংলার মানুষ জানেন। তার যোগ্য জবাব বাংলার মানুষ বিগত নির্বাচনগুলোতেও দিয়েছে, আগামী দিনেও দেবে, আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। সুতরাং উনি ইনস্টিটিউট বলছেন কি বলছেন, ওনার কথায় এখানে মানুষ গায়েও মাখায় না, মাথাতেও দেয় না। সুতরাং ঘটনা হচ্ছে উনি কী বলেছেন সেটা বড় ইস্যু নয়, মানুষ জানে মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম এখানে প্রতিষ্ঠা করেছেন, তার প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং সবথেকে বড় কথা, সেই প্রাণ প্রতিষ্ঠা এখানে জানবেন সাধু সন্ত পুরোহিতদের দিয়েই হবে, ওই রাম মন্দিরের মতো বিভিন্ন নেতাদের দিয়ে হবে না। আরেকটা কথা হচ্ছে যে সবকিছুতেই তো হিন্দু মুসলিম এই আবহাওয়াটা চলে আসে। দেখুন, আমি বলছেন যে পুরীর জগন্নাথ ধামের মতো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করুন যে ওখানে কোনো মুসলমান ঢুকতে পারবেন না।
শুনুন, আমি আবার বলছি, এদের রাজনীতিটা হচ্ছে ধর্মকে সামনে রেখে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা করেন মানুষের সেবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্মেই মানুষ হন না কেন, সনাতন ধর্মের মানুষ, কিন্তু তিনি যখন রাস্তায় বেরোন তিনি বলেন আমি মানব ধর্মে বিশ্বাসী, কারণ আমি মনে করি সব ধর্ম আমার কাছে সমান, আমি মানুষের উন্নয়নের জন্য এই পথ বেছে নিয়েছি।